বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। নিয়ে এলাম আজ আপনাদের জন্য খুব দুর্দান্ত একটা রেসিপি, যেটা আমরা বাঙালিরা খুব পছন্দ করে থাকি এই বর্ষার দিনে। সর্ষে ইলিশ। তাহলে কীভাবে বানানো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি দেখুন ইলিশটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আর এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে একটু সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে ভালোভাবে মাছের মধ্যে নুন আর হলুদ আর সর্ষের তেলটা যেন মেখে যায়, আর এটা যেন যখন এটা স্টিম করব তখন যেন ভালোভাবে স্টিম হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এর মাঝে আপনাদেরকে একটা মিশ্রণ করে দেখাচ্ছি। সর্ষে ইলিশ বানাতে গেলে যে মিশ্রণটা লাগে, এখানে দিয়ে দিচ্ছি 60 ml কালো সর্ষে, 60 ml হলুদ সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি এর উপরে সর্ষের তেল। এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে সর্ষে যে তেতো ভাবটা আছে সেটা যাতে চলে যায় তার জন্য। তারপরে একটু ভালো করে চামচ দিয়ে একটুখানি নাড়িয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছে। এবার এটা 10 মিনিটের জন্য এটাকে আমি ভিজিয়ে রাখবো। তারপরে এটা একটা ভালো সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে দেখুন আমার এখানে সর্ষে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি সর্ষে পেস্টটাকে ভালো করে ছেঁকে নেব। কেউ কেউ এরকমভাবেও করে, কেউ কেউ আগের থেকে তোমার ভালোভাবে গ্রাইন্ড করে নেয়, তারপরে এই সমেত দিয়ে দেয়। কিন্তু এইভাবে ছেঁকে করলেও কিন্তু খুব ভালো হয়, পেস্টটা খুব স্মুদি খুব সুন্দর তৈরি হয়ে যায়। আর দেখবেন এরকম ছেঁকে যদি আপনারা সর্ষে দিয়ে রান্না করেন, তাহলে দেখবেন পেটে যে গ্যাস্ট্রিক প্রবলেম থাকে সেটা হয় না। দেখুন এইভাবে আমি কন্টিনিউয়াসলিভাবে একটুখানি নাড়াতে থাকবো, তাতে প্রত্যেকটা মশলা যেন ভালোভাবে এটাভাবে বেরিয়ে যায়। দেখুন জুসটা কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার এটা একটুখানি ভালো করে একটুখানি চেপে 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 আমি এটাকে জুসটাকে বের করে নেব। দেখুন ফাইনালি লুকটা দেখেছেন কত সুন্দর লাগছে, কত সুন্দর একটা স্মুথ তৈরি হয়ে গেছে। দেখুন কড়াতে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল অনেক পরিমাণ মতন। কড়াটাকে আমি আগের থেকে রেখে দিয়েছিলাম প্রিহিট করার জন্য। এরপর একটুখানি হালকা নাড়িয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটাকে ভালোভাবে একটুখানি নাড়িয়ে নেব, যাতে ভালোভাবে তেলের সাথে যাতে মিশে যায়। যেহেতু এটা সর্ষে ইলিশ করছি, তো এটা একটু হলুদ দরকারই লাগে। এরপরে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। যতক্ষণ না এটা ভালোভাবে ফুটছে ততক্ষণ কিন্তু একটুখানি নাড়াতে হবে। দেখুন এইভাবে একটুখানি নাড়িয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতন রেখে দেব। এবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সর্ষেটা ফুটে গেছে। এবার আমি একটুখানি হালকা একটু নাড়িয়ে নিচ্ছি, তারপরে মেখে রাখা হলুদ নুন যে ইলিশ মাছটা আছে সেটা আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দিচ্ছে, যাতে এটা ভালোভাবে যেন স্টিম হয়ে যায়। চাইলে আপনারা এটা ভেজেও দিতে পারেন ইলিশ মাছটা, কিন্তু এইভাবে যদি করেন তাহলে এইভাবেও দিতে পারেন। এরপরে আমি একটুখানি হালকা করে একটু নাড়িয়ে নেব, আর প্রত্যেকটা মাছে যেন সর্ষেগুলো ঢুকে থাকে, তাতে যেন স্টিম করতে যেন সুবিধা হয়ে যায়। দেখুন আমি এইভাবে প্রত্যেকটা মাছকে একটুখানি উল্টিয়ে দিচ্ছি, যাতে সর্ষে এর মধ্যে যেন ভালোভাবে মিশে যায়। দেখুন এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব। এবার আপনাদেরকে দেখাবো 10 মিনিট বাদে। দেখুন কত সুন্দরভাবে কালারও চলে এসে, টেক্সচারটা দেখুন কত সুন্দর চলে এসে। এটা যত থকথকে হবে না ততই কিন্তু দেখতে ভালো লাগে। সর্ষে ইলিশ মানে তো এরকমই একটা টেক্সচার চলে আসে। দেখুন কত সুন্দর লাগছে। আমি সামান্য একটু জল অ্যাড করছি, তার কারণ বেশি থকথকে আমি করব না, কিন্তু একটু গ্রেভি থাকবে তার জন্য একটু জল অ্যাড করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরও 10 মিনিট এটাকে আমি রেখে দিচ্ছি। এবার দেখুন 10 মিনিট বাদে আবার খুলে দেখাচ্ছি। দেখুন পুরোপুরি কালারের চেঞ্জ অ্যান্ড টেক্সচারও চেঞ্জ হয়ে গেছে। এরপর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তারপরে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনে পাতা আর কিছুটা কাঁচা লঙ্কা। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তাহলে খুব দেরি না করে এই বর্ষার দিনে সর্ষে ইলিশ বানিয়ে ফেলুন। আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন। টিল দেন বাই বাই।